হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। মূলত আমরা আজকে আছি জয়পুরহাটে। আমার সঙ্গে আছে হীরামণি। হীরামণি সে হাই। আর জয়পুরহাট শহরে আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে যাব। শায়ান সে হাই। শায়ান। আচ্ছা, ওকে। তো বন্ধুরা, আমরা দেরি না করি, কেননা আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সেখানে যাব। সো স্টে উইথ মি। আমি দেখানোর চেষ্টা করবো আমাদের পুরো দিনের মুহূর্ত। ওকে ওকে পাপ্পা। সবচেয়ে বড় মজার যে ব্যাপার, এটাই সেই জয়পুরহাট কলেজ। আর এখানে আমার গিন্নি তার কলেজ জীবনে পড়াশোনা করেছে। আর সত্য কথা বলতে গেলে কি, এই শহরটা অনেক নিরিবিলি। যেহেতু এখানেই ছিলাম, এই জয়পুরহাট কলেজের পাশেই, তাই ভাবলাম যে আপনাদেরকে কলেজটা দেখাই। তো খুব ভিতরে ঢুকতে পারছি না এই মুহূর্তে, কেননা হচ্ছে ঈদের ছুটি চলছে। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এইভাবেই টুকরো টুকরো কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করব। তো আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছি, তো শর্মা সুইটস থেকে মিষ্টি কেনার চেষ্টা করব। আর এখানকার এই শর্মা সুইটসটা অনেক জনপ্রিয়। হীরা সে হাই। তোমার একটা ছবি তুলি। তো ওয়েল, আমরা এখন শর্মা সুইটসের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এখানে কি কি মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভেলেবেল আছে সেইটা। সো ওয়েল, ভিতরের ডেকোরেশনটা দেখুন, অনেক সুন্দর। আমি গতকালকেও এখানে এসেছিলাম আর এখান থেকে কিছু মিষ্টি পারচেজ করেছিলাম। আর সব থেকে বড় যে ব্যাপার, গতকালকেও তারা আমাকে ভীষণ কোঅপারেট করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকেও আমি এখানে মিষ্টি আর দই নিতে আসলাম। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। হীরা, তোমার কেমন লাগছে এখানে এসে? গতকালকে তো মিষ্টি কিনেছিলা, আজকেও তো আসলা। ওভারঅল এখানকার মিষ্টির টেস্ট কেমন ছিল? তুমি কি শর্মার প্রমোশন করায় দিলা? সো ওয়েল, এখানকার স্টাফরাও অনেক কোঅপারেটিভ, তারা আমাদের সঙ্গে বেশ ভালোই কোঅপারেট করছে। আর একটু তো ঈদের সময় হচ্ছে ব্যস্ততা কাজ করছে, কারণ হচ্ছে এখানে আমার মতো আরও অনেক ক্রেতা এসেছে, এটাই হচ্ছে বিষয়। সো স্টে উইথ মি। একটু মিষ্টিগুলো দেখানোর চেষ্টা করছি, তবে ক্যামেরাতে যারা দেখছেন আপনাদের কিন্তু লোভ লাগলে কিন্তু আমার করার কিছু নাই। আপনাদেরকে কিন্তু এই শর্মা মিষ্টান্ন হাউসে আসতে হবে। আর এটা লোকেশন সম্ভবত ভাটার মোড়ে, না? কোথায়? আচ্ছা, আপনি বলে দেন আপনাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন হচ্ছে ছবিরমোড় রোড। আচ্ছা, এখানে সব ধরনের মিষ্টি, দই এবং অন্যান্য জিনিস অ্যাভেলেবেল তো, না? সব ধরনের জিনিস পাবেন। আচ্ছা, বিল কত আসলো? তো আপনারা কিন্তু তাদের মুখ থেকে শুনলেন যে এখানে কি কি পাওয়া যায় আর কি। কত বিল আসলো? সব লোভনীয়। আর ওই পাশে হচ্ছে দই সন্দেশের হচ্ছে কালেকশন আছে, এখানেও পাওয়া যায় সেগুলো। ফাইনালি হচ্ছে আমাদের মিষ্টি নেওয়া শেষ, মিষ্টি দই। আর হীরামণি হচ্ছে পেমেন্ট দিচ্ছে। আর এই তো আমাদের মুহূর্ত। তো তাহলে চলুন, দেখা হবে একদম আত্মীয়র বাড়িতে গিয়ে। দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। আর এই জায়গাটাও অনেক নাম করা। এখানেই মোটামুটি এখানকার স্থানীয় লোকজন আসে এবং তারা তাদের মতো করে সময় দেয়। বেশ ভালোই লাগলো এই জায়গাটাতে এসেও। আমি চেষ্টা করছি আমার টুকরো টুকরো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। মোটামুটি আমি আমাদের আত্মীয়র বাসায় এসে গিয়েছি, আর এই বিল্ডিংটাই তাদের বাসা। যাই হোক, আমার ক্যামেরায় খুব একটা ভালো আসছে না মনে হয়। আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং আমার মুহূর্তটা দেখানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে। সো স্টে উইথ মি। তবে শহরটা আমার ভালো লেগেছে, অনেক সাজানো গোছানো, নিরিবিলি এবং অন্যান্য বড় শহরের মতো অত মানে গিঞ্জি না। তো ওয়েল, চলেন ভিতরে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি আমার আত্মীয়র বাড়িতে এবং শায়ান সে হাই পাপ্পা। হাই দাও।
আমার সায়ান মামা হয়ে গেছে। এ তো সায়ানের হচ্ছে ভাগ্নি। মা মা, ও ব্যস্ত, তুমি একটু তাকাও মা। তো ওয়েল বন্ধুরা, যে কথাটা বলছি, আমার আসলে এই শহরটা মোটামুটি বেশ ভালোই লেগেছে, এবং সব থেকে বড় যে ব্যাপার, উপভোগ করছি সময়টা ঘুরতে এসে। একটু পরে খাওয়া দাওয়া করব, সেই মুহূর্তটাও দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, সায়ান আসলে নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করছে। আর যেহেতু আমাদের খাওয়া দাওয়ার হচ্ছে প্রস্তুতি চলছে, তাই আমরা গেস্ট রুমটাতে বসে আছি। আর সব থেকে বড় যে ব্যাপার, এই রুমটা অনেক সুন্দর। আর আমার জামাইয়ের সেট আপটা হচ্ছে এই তো এটা। ও এনিওয়ে, আরেকটা কথা, আমি কিন্তু আমার জামাইয়ের বাড়িতে আসছি বেড়াইতে। মানে আমি আসছিলাম হচ্ছে প্রথমত হচ্ছে হীরার নানু বাড়িতে। হীরা হচ্ছে জয়পুরহাটে থাকার সময়, যখন কলেজে পড়তো তখন ওই নানু বাড়িতে থাকতো। দেন তার মেয়ের আবার বিয়ে হয়েছে খুবই সাম্প্রতিক সময়ে, তাদের বাড়িতে আমরা বেড়াতে এসেছি। লাড্ডু লাড্ডু। তো তারই ফাঁকে ফাঁকে যে মুহূর্তগুলো পাচ্ছি, যা ঘটছে আমার সঙ্গে, সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সো আশা করি ভালো লাগবে বা ভালো লাগছে। এটা হচ্ছে রোজা বুড়ি, তবে ওর যে আজকে কেন মন খারাপ জানি না, তবে শুনেছি ওর নাকি হচ্ছে অসুস্থতায় ভুগছে ও। আর এই তো সায়ান লাড্ডু হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেননা হচ্ছে অনেকগুলো খাবার আমাদের জন্য হচ্ছে প্রস্তুত করা হয়েছে। লট অফ আইটেম, রাইট? এটা পোলাও, এটা সম্ভবত সবজি, রোস্ট, তারপরে এটাও মাংসের কোনো আইটেম হবে, এটাও মাছের আইটেম, ডিম, ওইটা হচ্ছে লাইক ওটাকে কি বলে, পটল ভাজি, সালাদ, ডাল আর হাবি জাবি। সো এইটা হচ্ছে বিষয়। কত বড় বড় লেগ পিস। তো মোটামুটি এগুলো আজকে আমরা খেয়ে সাবার করে ফেলবো। তো যাদের লোভ লাগছে তাদেরকে বলবো যে আসলে কিছু করার নাই, আপনারা আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন, আন্তরিকতা বজায় রাখুন, তাহলে এমন খাওয়া দাওয়া আপনারাও খেতে পারবেন। সো স্টে উইথ মি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে ঘুরতে এসেছিলাম, বেশ ভালোই হচ্ছে যেটাকে কি বলে, বেশ ভালোই ব্যস্ততা গেল। আর সব থেকে বড় যে ব্যাপার, আমরা অনেক টায়ার্ড আর কি। হিরাসে বাই, সবাইকে বাই বলে দাও। তো যাই হোক, এখানেই মূলত আজকের আমাদের হচ্ছে ভিডিওটা শেষ করছি। যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। তবে জয়পুরহাট ভ্রমণের স্বল্প কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। তো দেখা হবে আবারও, ভালো থাকবেন।